বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ বৃহস্পতিবার, সময় এখন 6:30। বিছানার মায়া ত্যাগ করে সবেই ঘুম থেকে উঠেছি আর ছাদে চলে এসেছি। কি করব বলো, ওই যে কাজ শুরু করতে হবে। কি হলো, রেডি হয়ে গেছো? হ্যাঁ। বাই বাই। বাই বাই। পাপা কোথায়, নিচে? হুম। চলো আস্তে আস্তে নামো। এই নাও, ব্যাগ নাও, ভালো করে ধরে বসো। টাটা। বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি সমস্ত কাজ করি। যতক্ষণ ও বাড়িতে থাকে স্কুল যাওয়ার আগের টাইমটুকু, ততক্ষণ ওর পেছনেই আমার লেগে থাকতে হয়। তো আমি আর অন্য কোনো কাজ করতে পারি না। ওর টিফিন গোছানো, ও খেয়ে যাবে সেই টিফিনটা বানানো, কী নিয়ে যাবে টিফিন সেটাও বানানো, স্নান করানো, ওকে রেডি করানো, এই সমস্ত করতে করতেই তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে 8:30 9টা বেজে যায়। তারপর আজ তো বৃহস্পতিবার, ঘর মুছতেই হবে। প্রচণ্ড গরম ছিল, কিন্তু কি করব, ঘরটাও মুছে নিচ্ছি। ঘর মুছে জামা কাপড় কেচে তারপর স্নান করব, তারপর তো রান্না বসাতে হবে। বাবাইকে স্কুলে রেডি করে দেওয়ার পরে সমস্ত কাজ করে নিলাম। আজ বৃহস্পতিবার, ঘর মুছতেই হবে। তো ঘর মুছে তারপর জামা কাপড় কাচাকুচি করে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর স্নান করে আসলাম। এখন বাজে 10টা, এখন রান্না বসাবো। ওই বাঁধাকপি কেটে নিয়েছি আর ওই যে প্রেশারে সিটি মারছি। ছোলা আর আলু সেদ্ধ বসিয়েছি। বাঁধাকপি করব আর ছোলা আলু দিয়ে ঝোল করব। নিরামিষের দিন আর কী করবো, দুপুরে একটু পাঁপড় ভেজে দেবো। আর বাবাও আজকে বাড়িতেই আছে, খেয়ে দিয়ে একবারে বেরোবে বাগানে। তো 11টার পরে হয়তো যাবে, কারণ এখন রান্না বসিয়ে। প্রচণ্ড গরম, কিন্তু রোদের তাপ আজকে খুবই কম, কিন্তু একটা ভাবসা গরম আজকে, খুব গরম, মানে টেকা যাচ্ছে না। কাল রাত্রে তো কেউ ঘুমাতে পারেনি। সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, 2টা ফ্যান দেওয়া, তারপরে ঘুমাস না, এত গরম। তো সকালে মনে হচ্ছে না উঠবো, কিন্তু কিছু করার নেই, সেই 6টা 6:30টার মধ্যে উঠতেই হয়। তো এখন যাই, প্রেশার বসে আসছি, সিটি মারা হয়ে গেল, ছোলা সিদ্ধ হয়ে গেছে। ঝটপট এখন রান্না করে নিই। চলো তোমাদের সাথে দেখাচ্ছি কী রান্না করবো। বাঁধাকপি কেটে ভাপিয়ে নিয়েছি, কেন কি এখনকার বাঁধাকপি তো ভালো হতেও পারে, না হতে পারে, যদি গন্ধ করে। সেই দিন যে রান্না করেছিলাম ওই দিন আমার ভাপিয়ে রান্না করে নিই, ভালোই হয়েছে। প্রেশারে ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাঁধাকপির আলুও কেটে নিয়েছি। আর একটা সিটি পড়ুক, এখনো হয়নি, 3টা পড়লো না, আর একটা পড়ুক তারপর। একবারে 2 গ্যাসে 2টা একবারে বসিয়ে দেবো, একদিকে ছোলা একদিকে বাঁধাকপি হয়ে যাবে তাড়াতাড়ি। বসবো আবার সেলাই করতে। এই যে মেশিনে কাপড় কেটে রেখেছি, সেলাই করার আছে আজকে, সেলাই করতেই হবে। এই ঘরে লাইট দেওয়া নেই, অন্ধকার। ঠিক আছে, চলো ঝটপট রান্না করে নিই। এই সবেমাত্র ঘরে ঢুকলাম,
যাবো যে কোনো প্ল্যানই ছিল না। সকালে তো রান্না বসিয়েছিলাম, তখন বললাম রান্না বসাবো, তো রান্না বসিয়েছিলাম, মাত্র বাঁধাকপিটা হয়েছে। তো ওর পাপাকে ভাত দিলাম, ওরা বলে এখন আমি বের হবো, তখন মোটামুটি বাজে 11টা। তো আমারও কিছু দরকারি জিনিস আনার খুব মানে প্রয়োজন ছিল আর কি, তো আনতেই হবে। তো ভাবলাম কি যাচ্ছি যখন তাহলে আমিও চলে যাই, আমার একদমই রান্না মাত্র বাঁধাকপিটা নামিয়েছি। তো বলে কি তাহলে চলো। তারপর বাবার সাথে গাড়ি করে গেলাম, আসার সময় তো টোটো করে আসতেই হবে, ও তো বাগান থেকে আস্তে আস্তে দেরি হবে। তো কিছু জিনিসের খুব দরকার ছিল, তো সেটাই আনতে গিয়েছিলাম। ভাবলাম যাচ্ছি যখন যাই, এমনিতে আমি কবে থেকে বলতেছি আমাকে নিয়ে চলো নিয়ে চলো, গরমের জন্য নিয়ে যাচ্ছেই না। তো ভাবলাম না, আমি আসার সময় একা আসবো টোটো করে, তাও ভালো, খুব দরকার আমার কিছু জিনিসের। এসেছি তো এখন ঝটপটায় কী করবো, একটু গায়ে জল ঢেলে নেব, গায়ে জল ঢেলে জামা কাপড় চেঞ্জ করে এখন রান্নাটা কমপ্লিট করি। রান্না করে এখনও কিচ্ছু গোছায়নি, গ্যাস যেমন নোংরা হয়ে আছে, বেসিনে বাসন পড়ে, শুধু যে থালে ভাত খেয়ে গেছে, এঁঠো থাল তো ফেলে রাখতে নেই, তাই এঁঠো থালটা ধুয়ে তারপর চলে গেছি তাড়াতাড়ি কোনো রকম জামা কাপড় পরে। আর বাইরে যা ভীষণ রোদ গরম বাবা, টোটোতে বসে থাকতে থাকতে জান বের হয়ে যায়। তো এখন ওই ছোলার তরকারিটা বাকি আছে, ওটা করে গ্যাস মুছবো, বাসন টাসন ধুবো, খাবো। আমি কিছু খাইনি, সেই সকালে একটু আমমুড়ি খেয়েছিলাম, এখন রান্না করে খাবো। এখন বেলা বাজে 12:30। তো গিয়েছিলাম 11টার দিকে, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে চলে আসলাম। তো কী কী এনেছি না এনেছি তোমাদেরকে দেখাবো। আগে আমি চটপট রান্না করে নিই, ভাত খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর চলো ঠিক আছে, সঙ্গে থাকো। ঝটপট রান্না সারলাম, ঝটপট খুব তাড়াতাড়ি করে রান্না করলাম, রান্না করে খেয়ে নিলাম। এখন একটু আধা ঘন্টা আগে আমি রেস্ট করব, ঘুমোবো, ভালো লাগছে না, প্রচুর ক্লান্ত লাগছে। তারপর আমাকে সেলাই করতেও বসতে হবে গো, কিন্তু আজকে তো আমার মনে হয় না বসতে পারবো, একদমই ভালো লাগছে না। এই যে একটা ব্লাউজের পিস কেটে রেখেছি, এটা সেলাই করতে হবে। ছেলে আস্তে আস্তে 3টে, তার আগে একটু শুয়ে নিই। ও হ্যাঁ, চলো আগে দেখাই তোমাদের রান্নাটা। আজকে আমি তো রান্না করা দেখাতেই পারলাম না, তো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। নিরামিষ, আজকে তো বৃহস্পতিবার। আজকে কালারটা খুব সুন্দর এসছে, একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওই কারণে কালারটা ভালো আসছে, কিন্তু মনে হয় ঝাল হয়ে গেছে, আমার বর আবার বকাঝকা করবে। আর এই যে বাঁধাকপি একটু বেশি করে নিয়েছি, রাত্রি আর কোনো তরকারি করব না, রুটি করলেই হয়ে যাবে। ভাত তো কোন সকালে হয়ে গেছে, 7টার সময় ভাত ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা ভাতই খেলাম। চলো, এই তাহলে আজকে দুপুরে আর রাত্রে রান্না। রাত্রে একদমই আর রান্না করব না, রাত্রে শুধু রুটি করব, হয়ে যাবে তাহলে। ঠিক আছে, না হয়ে যাওয়ার পরে খেয়ে একটু শুয়েছিলাম, মোটামুটি আধা ঘন্টা খানিক রেস্ট করেছিলাম, তারপর ঘুম থেকে উঠে গেলাম। এখন বাজে বেলা 2টো, ছেলে আবার 3টার সময় চলে আসবে। ভাবলাম ঝটপট তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী কী আনবো। তখন তো সেই মানে গরমে আমি আমার খুব নাজেহাল অবস্থা, আর তোমাদেরকে দেখাতে পারিনি। এদিকে আবার রান্নাও ছেড়ে গেছি, ভীষণ টেনশন। রান্নাটা কোথাও করে বেরোলে ভালো হয়। ওই যে আমার বললাম না, কোনো প্রোগ্রাম ছিল না যাওয়ার, তো হঠাৎই চলে গেলাম। তো এসে আর রান্না করতে তো বোঝোই তো, আর দেখো আমার চোখ মুখ কেমন অবস্থা, এত রোদ্দুরে না, খুব বাইরে প্রচণ্ড রৌদ্র। এখন 2টো বেজে গেছে, তো ছেলে আবার চলে আসবে। বেশি কিছু আনিনি, যা যা নিয়ে আসছে ওই সংসারের আমার খুব দরকারি প্রয়োজনীয় জিনিস। চলো ওটাই তোমাদেরকে ঝটপট দেখাই। অনেক দিনই ভাবছিলাম, এর আগে হয়তো একদিন ইসলামপুর গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা কড়াই আনতে হবে, কিন্তু সেদিন আনা হয়নি, এত বৃষ্টি আসবে ভাবছিল, তো তারপর আমি তাড়াহুড়ো করে চলে আসছিলাম, সেদিন আর কিছুই আনা হয়নি। তারপর ছিঁড়ে দিলাম প্লাস্টিকটা, এটা লাগবে না।
একটা রান্নার কড়াই নিয়েছিলাম। কড়াইটা এখানে দেখো দাগ আছে, বললো এটা মানে মাজলেই চলে যাবে। ওই তো হয়তো মাল আনার সময় যে জলের দাগ পড়ে না, হয়তো ওই দাগটাই পড়েছে। বললো বাড়িতে গিয়ে মাজার পরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো একটু আগেরটা থেকে একটু বড়, অত আবার বড় না, আমরা তো তিনজনই তো, অত একটা বেশি বড় কড়াই লাগে না, তো মোটামুটি বড় আর কি। আর এই জিনিসটা আমার ছিল না, আমি তো আগে থালা দিয়েই ঢাকতাম, তো এই জিনিসটাও নিয়ে নিলাম। এটার একদম সেট করে দেখো, সুন্দর হয়েছে না? এটার আমার খুব ইচ্ছা ছিল। এগুলো না সিলভারেরও হয়, কিন্তু স্টিলেরটাই নিলাম। এখন ভাবছি যে ফেটে যাবে কিনা, গরমে গরমে তাপে হয়তো ফেটে যাবে কিনা, কিন্তু দোকানদার বললো না, কারণ আমি ওই দোকান থেকে সবসময় জিনিস নিয়ে আসি, তো বললো না ফেটে যাবে না স্টিলের। আমি সিলভারের দেখেছি, স্টিলটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম। হয়তো অনেকের আছে কিন্তু আমার ছিল না, তাই আর কি। ভালো হয়েছে না? তারপর নিয়েছি আরেকটা কড়াই। এটা হলো লোহার, কিন্তু উপরে ব্ল্যাক কালার পলিশ করা আছে। এটা দিয়ে তোমার ওই পাঁপড় পকোড়া কোনো ভাজাভুজি করতে আর কি ভালো হয়। এই ঢালাই কড়াইগুলোতে না ভাজাভুজি করলে খুব দাগ পড়ে যায়, তেলের দাগ পড়ে যায়, আর মাজতে এত কষ্ট হয়। তাই এটা নিয়ে এলাম। এটা কিন্তু ভীষণ ছোট, একদমই ছোট। রান্নাও করা যাবে, কিন্তু রান্না করার জন্য ওই অনেক সময় হয় না তালের বড়া, এই তো তালের বড়ার দিন আসছে, মালপোয়া, তো তেলের পিঠা যেগুলো হয়, বা আমাদের তো প্রত্যেক দিনই পাঁপড় লাগে আমার ছেলের, তো ওর পাপাও ভালোবাসে পাঁপড় ভাজার জন্য। আগে আমি ঢালাই কড়াইতেই ভাজতাম, কিন্তু দেখতাম কি দাগ পড়ে যেত খুব, আর মাজতে খুব কষ্ট হতো। তাই ভাবলাম একটা নিয়েই নিই। তো বেশি একটা দাম নেয়নি, ওই 150 টাকার মতো নিয়েছে, তাই এটা নিলাম। একদমই ছোট। হয়তো এই কালো যে পলিশ করা আছে এটা উঠে যাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ভীষণ ভারী আছে এটা। আর আর কিছু নিইনি। আর নিয়েছি পেয়ারা, নিয়েছি এই যে ডাসা ডাসা পেয়ারা ছেলের জন্য, ও পেয়ারা খেতে খুব ভালোবাসে, তো তাই নিয়ে নিলাম পেয়ারা। আর আর নিয়েছি এই যে একটা কেক, আর বনরুটি। তোমরা কে কে ভালোবাসো? আমরা তো খুব ভালোবাসি চা দিয়ে। বনরুটি নিয়েছি দুটো, আর এই যে ছোটো ছোটো লাড্ডু টাইপের আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, এগুলোই নিয়েছি। বাস, আর কিছু না। দরকার আমার ছিল দুটো কড়াই, তো কড়াই আনতে গিয়েছিলাম, খাবারগুলো এমনি নিয়ে নিয়েছি। তো এই কড়াইটার দাম নিয়েছে মোটামুটি কত হবে, 250 টাকা নিয়েছে। কিন্তু আমার যে পুরনো কড়াইটা ছিল, তো ওটা দিয়ে দিয়েছি, আর ওটা দেওয়ার পরে 100 টাকা নিয়েছে, চেঞ্জ করে নিয়েছি আর কি। তো ওই কড়াইটা না আমার হয়তো ফুটো হয়ে গেছিলো, রান্না করার সময় তেল হয়তো বেরোতো কিনাও জানি না, কিন্তু কড়াইটা এই পেছনটা খুব কালো হয়ে গেছিলো, তো হয়তো তেল পড়তো, আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো যতই মাজতাম কিন্তু কখনো পরিষ্কার হতো না। তো ভাবলাম তাই নিয়ে নিই। তো ওটা নিয়ে, আর ওটা চেঞ্জ করে, আর এটা নিয়েছি 100 টাকা দিয়েছি। আর এটা হয়তো 100 টাকা নিয়েছে, কিন্তু মনে হয় দামটা বেশি নিয়েছে, আমি ঠিক জানি না। এই আর কি। ঠিক আছে, চলো তাহলে আমি এখন সেলাই করতে বসবো। ঠিক আছে।